নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের 2টো ব্রেস্টের পিস কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি জলটাকে। এবার চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার এই চিকেন স্টকটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাকে আলাদা একটা বাটির মধ্যে রেখে দেব। এবার সেদ্ধ চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন চিকেনটাকে আমি টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার একটু কাজু দিয়ে দিচ্ছি। কাজুটাও পেঁয়াজের সঙ্গে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে ওর মধ্যে একটু লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবার সব মশলাগুলো একটু ভাজা হলে ওর মধ্যে আমি একটু চিকেন স্টক দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মশলাগুলো সব ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আঁচটাকে সিমে করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি সেদ্ধ করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার চিকেনটার সঙ্গে মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হলে ওর মধ্যে আমি যে চিকেন স্টকটা রেখেছিলাম সেই স্টকটাকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আঁচটাকে সিমে করে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এবার চিকেন ভর্তাটা নামানোর আগে আমি সেদ্ধ করা ডিম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চিকেন ভর্তা আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।